বাট ওই যে লাইভলিনেস, জীবন্ত ব্যাপারটা, এটা বেশ অনেক দিন 100-200 বছর ধরে পুজো হতে হবে, তারপর ওই অ্যাম্বিয়েন্স তৈরি হবে। এই যে দরজাটা, এটাকে বলা হচ্ছে মন্দিরের হস্তি দুয়ার। এটা হলো পদ্মপুকুর। আমার পিছনে এই যে বিল্ডিংটা আছে, এটা হলো মন্দিরের রন্ধনশালা। ঠাকুরের ভোগ এখানেই রান্না হয়। মন্দিরে জুতো রাখার সেকশনে আমি একটা প্রবলেমের কথা বলবো। এখানে দীঘা বলতে বাঙালির কাছে এতদিন ছিল কর্মব্যস্ত জীবনের মাঝে দুদিনের ছুটিতে সমুদ্র দর্শনে আসা, মজা করা এবং ক্লান্তি নিবারণ। কিন্তু এখন থেকে এর সাথে আরও একটি নতুন সংযোজন হতে চলেছে, নবনির্মিত দীঘা জগন্নাথ মন্দির। একবিংশ শতকে তৈরি আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলির মধ্যে এক অন্যতম শিল্পকলা নিদর্শন, যা ইতিমধ্যেই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রায় 22 একর জায়গা জুড়ে তৈরি 213 ফুট উঁচু পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি দীঘার এই জগন্নাথ মন্দির। তাহলে চলুন ঝটপট তৈরি হয়ে নিন, বেরিয়ে পড়া যাক বাংলার ধার্মিক চিত্রে যুক্ত হওয়া এই নতুন অধ্যায় দেখতে। আমি আপনাদের হোস্ট ও গাইড অনিশ, ও আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগত ট্রাভেল লিমিটলেসে। এবার হবে আমার দীঘা মন্দারমণি ট্রিপ, আর দীঘা মন্দারমণি ট্রিপের মেন উদ্দেশ্য হচ্ছে এই জগন্নাথ ধাম। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন এবং সফরের সাথে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কত 2 তারিখ, 2রা মে, এবং আজকে আমি এখন বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে। এটি ছিল একটি দারুণ মনোরম সকাল। মনে উন্মাদনা নিয়ে বেরিয়ে পড়ি ও রাস্তায় গিয়ে ওয়েট করতে থাকি সবার পৌঁছানো। ফাইনালি টিম এসে পৌঁছালো, গাড়িটা একটু সারাই করতে হলো, সারাই করে নিয়ে বেরোচ্ছি। আপাতত বাজে হচ্ছে 6:30। বারাসাত দিয়ে গাড়ি ছেড়ে এয়ারপোর্ট বিরাটি পার করে আমরা ধরি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এবার আমি তো যাচ্ছি গাড়িতে, কিন্তু আপনারা চাইলে বাস বা ট্রেনেও আসতে পারেন। বাসে আসতে চাইলে দামি এবং কম দামি দুটো বাসেরই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নেবেন কিভাবে বুক করবেন, কখন বাস ছাড়ে, সমস্ত ডিটেলস। এছাড়া হাওড়া থেকে প্রতিদিন ট্রেন ছাড়ে, টাইম স্ক্রিনে দিয়ে দিলাম। এই যে আমার বাটার টোস্ট, রিয়া বাটার টোস্ট, অমলেট, ডিম টোস্ট, এই যে আলু পরোটা। এটার দাম 30, এটা 60, ওটা 40, এটা 30। এটার টেস্ট কি বলবো, ভালোই, তবে পিছনটা কেটে নিয়েছি, একদম 2 টাকা কম নেওয়া উচিত। প্যাসেঞ্জার চেঞ্জ, ড্রাইভার চেঞ্জ, অবভিয়াসলি সিট বেল্ট লাগবে। কার সাথে বলেছি সিট বেল্ট লাগাতে পারে না। সেদিন রাস্তায় নন্দকুমারের পর বেশ যানজট পেতে হয়েছিল, এবং যানজট কাটিয়ে রাস্তার ধারে ডাব বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়ি। কত ডাব? মানে 50, 60, 70। গাড়িতে সফরের এটাই মজা, সফরটাকে বেশ উপভোগ করতে করতে যাওয়া যায়। সফরের মাঝে এই ছোট ছোট বিরতিগুলি বেশ মজাদার হয়ে থাকে। শান্তি। এরপর সোজা পৌঁছাই দীঘা এবং উঠি আমাদের আগে থেকে বুক করা হোটেল অভিপসাতে, নিউ দীঘায়। এখান থেকে মন্দিরের পায়ে হাঁটা দূরত্ব 15 মিনিট। দারুণ সুন্দর এই হোটেল। বিস্তারিত নিয়ে এই হোটেলের ভিডিও আসবে দীঘা সিরিজের পরের পর্বে। আজ এখন বিকেল 4টে, সবাই রেডি, বেরোচ্ছি দীঘার জগন্নাথ ধাম দর্শনের উদ্দেশ্যে। চলুন আপনাদের নতুন নবনির্মিত দীঘা জগন্নাথ ধাম দেখাই। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। বর্তমানে সাধারণ মানুষের জন্য এখান দিয়ে প্রবেশ নিষেধ, দর্শনার্থীদের জন্য গেট নম্বর 6 খোলা। মন্দিরের পার্কিং স্পেস এটি, যে কোনো গাড়ির পার্কিং এর ব্যবস্থাই এখানে হয়ে যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এই যে বিল্ডিংটা, এর মধ্যে হচ্ছে মন্দিরে পুজোর ডালি মিলবে, ডালা অর্কিড। এর মধ্যে এখানে হচ্ছে জুতো রাখতে হবে, জুতো পরে ঢোকা যাবে না, সেটা স্বাভাবিক। এই গেট নাম্বার 6 দিয়ে ঢুকতে হবে, আর বলছে মোবাইল অফ, মোবাইল দিয়ে কিছু করা যাবে না ভেতরে। চলো দেখা যাক। গেট নাম্বার 6 দিয়ে প্রবেশের পর একটু সাবধানেই ভিডিও করছিলাম, কারণ বাইরে গার্ড একবার আমাকে ওয়ার্নিং দিয়েছে। যাই হোক, কিছুটা এমন হেঁটে এসে প্রথমেই পড়বে হচ্ছে মন্দিরের 4টি দ্বারের প্রথম দ্বার সিংহদুয়ার এবং গ্রানাইট মার্বেলের তৈরি এই অরুণ স্তম্ভ। এরপর আপনি সিংহদুয়ার দিয়ে প্রবেশ করবেন ভিতরে। দারুণ ভেতরের কারুকার্য, এবং এই সিংহদুয়ার দিয়ে বেরিয়েই দুদিকে দেখতে পাওয়া যাবে এমন জলাশয়। এটিকে বলা হচ্ছে পদ্মপুকুর,
যা কিন্তু দারুণ সুন্দর লাগছে এই পড়ন্ত বিকেলে। এবং এই মন্দিরের প্রতিটি জায়গায় অসাধারণ শিল্পকলার কাজও করা হয়েছে। এবার আমরা প্রবেশ করব একটি কক্ষে। এখানে দেখা যাবে অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু এর মূর্তি। মন্দির দর্শনের মেন পর্যায় এখান দিয়েই শুরু। এটি হচ্ছে ভোগ মণ্ডপ, যার ভিতরে ঢুকে আমি তো অবাক হয়ে প্রায় তাকিয়েছিলাম। কি সুবিশাল এবং দারুণ। এবং এই দেখুন আমার রিয়াকশন, সত্যি বলতে দারুণ খুশি আমি। পশ্চিমবঙ্গ সরকারের এই কাজ সত্যিই প্রশংসনীয়। এবার এই ভোগ মণ্ডপের সাথে কানেক্টেড নাট মন্দির ভাগে আমরা প্রবেশ করব। নাট মন্দিরে আছে টোটাল 16টি স্তম্ভ, প্রতিটি স্তম্ভই দারুণ সুন্দর কারুকার্য করা। এবং এরপরই প্রবেশ করা হবে জগমোহন ভাগে, যেখানে দাঁড়িয়ে আমরা দর্শন করতে পারবো ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে, যারা আছেন গর্ভগৃহে। দর্শনার্থীদের গর্ভগৃহে প্রবেশ নিষেধ। মন্দির পুরোটা ঘুরলাম, মন্দির জাস্ট দারুণ বানিয়েছে, দারুণ। তবে একটাই জিনিস, মন্দিরের ভেতরে ব্লগ করতে দিচ্ছে না, পুলিশ একটু বাধা দিচ্ছে। আদারওয়াইজ দারুণ। কেমন লাগলো মন্দির? ভালো লেগেছে একটু, মানে ওই পুরী দেখে দেখে একটু অভ্যস্ত, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। প্রচুর জিনিস বাকি, এখনো ভেতর পুরো সাজানো বাকি। একটা জাস্ট শয়নে বিষ্ণুর মূর্তি রয়েছে, আর মেন কক্ষে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজন রয়েছে। তো এখনো পুরো মন্দির সাজানো প্রচুর বাকি। রিভিউ এখনো পর্যন্ত এমনি ভালো, বাট ওই যে লাইভলিনেস, জীবন্ত ব্যাপারটা, এটা বেশ অনেক দিন 100-200 বছর ধরে পুজো হতে হবে, তারপর ওই অ্যাম্বিয়েন্স তৈরি হবে। এখনো মনে হয় যেন ঠাকুর আসেনি টাইপের। মন্দিরের ওপরে যে ধ্বজা আছে, এই ধ্বজা প্রতিদিন সকালবেলা তোলা হয় এবং সন্ধ্যাবেলা নামিয়ে আনা হয়। এই মন্দির তত্ত্বাবধানে আছে ইসকন, ওয়েস্ট বেঙ্গলের যে ইসকন সম্প্রদায়, তারাই আছে। দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রথম ঘোষণা করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 2018 সালে। তারপর পর্যবেক্ষণের কাজ হয়, পর্যবেক্ষণের কাজ হওয়া শেষ হয় 2019 সালে। এবং তিনি কথা দিয়েছিলেন 2021 সালে 2 বছরের মধ্যে মন্দির উদ্বোধন হবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি করোনা এবং আলাদা অন্যান্য কারণে। 2022 সালে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং তারপর 2025 সালের 30শে এপ্রিল ফাইনালি মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। ভীষণ রকম যাগযজ্ঞ হয়ে, পুজো আর্চা হয়ে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে। আশা করছি পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রে এক নতুন দরজা খুলে দেবে এই মন্দির। চেষ্টা করবেন পড়ন্ত বিকেলে মন্দির দর্শনে আসার। সূর্য অস্তাচলের পথে এই মন্দিরের একটি দারুণ রূপ দেখতে পাবেন। এই যে দরজাটা, এটাকে বলা হচ্ছে মন্দিরের হস্তি দুয়ার। মন্দিরের টোটাল 4টে এরকম দুয়ার আছে, ঠিক পুরীর জগন্নাথ ধামের মতনই। বিল্ডিংটা পুরোই বেলে পাথরের তৈরি, মার্বেল বেলে পাথর। এই জগন্নাথ ধাম মন্দিরটি পুরোই কিন্তু অরিজিনাল জগন্নাথ ধামও বেলে পাথরের তৈরি, এটাও বেলে পাথরের তৈরি। রাজস্থান থেকে আনা হয়েছে কিন্তু এই বেলে পাথর। পড়ন্ত বিকেলে এই বেলে পাথরের মন্দির পুরো পিঙ্ক লাগছে এবং দারুণ সুন্দর লাগছে মন্দিরটি। জাস্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দারুণ কাজ করেছে। এই জগন্নাথ মন্দির আয়তনে কিন্তু পুরীর মন্দিরের প্রায় দ্বিগুণ। ওটা যে আদলে তৈরি, এটাও ঠিক সেম আদলেই তৈরি, কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রপারলি ধাম বলা হয় তাহলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরকে আমি ধাম বলবো। কারণ ভারতবর্ষে 4টে ধাম আছে, বদ্রীনাথ, জগন্নাথ, রামানাথ এবং দ্বারকানাথ। এই 4টে ধামই হচ্ছে অ্যাকচুয়ালি ধাম। এটা মন্দির, জগন্নাথ দেবের মন্দির, ঠাকুর সব জায়গায় বিরাজমান, বাট ধাম আমি এটাকে বলতে নারাজ। আমার পিছনে এই যে বিল্ডিংটা আছে, এটা হলো মন্দিরের রন্ধনশালা। ঠাকুরের ভোগ এখানেই রান্না হয়। তো এই বিল্ডিং এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। আর এই যে মন্দিরের পিছনের দিকে এই বিল্ডিং, ঠাকুরের ভোগ রান্নার জন্য কাটাকুটি সব চলছে। এই যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে ভিতরে। দীঘাতে মানুষজনের এই মন্দিরটা একটা অন্যরকম উন্মাদনা দিয়েছে বা একটা ভালোবাসার জায়গা দিয়েছে, সেটা কিন্তু প্রমাণিত। প্রচুর মানুষ আসছেন, জাস্ট প্রচুর মানুষ। সবসময় তো আর পুরী গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করা সম্ভব হয় না সবার পক্ষে। তো তার দরুন এই মন্দির আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবে।
ওটা লাগানোর সময় ডিস্টার্ব হয়েছে, যারা লাগিয়েছে তারাই ফাটিয়েছে। মন্দির তৈরিতেই ডিফেক্ট, মন্দিরের সিঁড়িতে ফাটল ধরে গেছে। এগুলো গভর্নমেন্টের দোষ দেবো না, এটা মিস্ত্রির দোষ। মিস্ত্রিরা ওইভাবেই লাগিয়েছে, ফাটিয়ে ফেলেছে লাগানোর সময়। পদ্মপুকুর, এটা এক্সট্রা সংযোজন মন্দিরের সৌন্দর্য বাড়ানোর জন্য। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই পদ্মপুকুর, দেন একটা কক্ষ, তারপর একটা কক্ষ, দেন মূল কক্ষ, ভগবান যে কক্ষে আছেন। আর ওই যে ধ্বজা প্রতিদিন সকালবেলা তোলা হয়, আবার বিকেলে বা সন্ধ্যেবেলা নামিয়ে ফেলা হয়। পুরো মন্দির ঘোরা কমপ্লিট। আমরা ঢুকেছিলাম হচ্ছে এই দিক থেকে, এই যে গেট নাম্বার 6, এখান থেকে এসে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। পর সব ঘুরে এসে আবার এদিক থেকে ঘুরে এখানে, দেন এই রাস্তা দিয়ে বাইরে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে মন্দিরে কিন্তু প্রচুর লোক বাড়ছে, এই ভিড়টা তখন ছিল না। যদি সন্ধ্যাবেলা আপনারা মন্দির পরিদর্শনের প্ল্যান করেন তাহলে ভিড় ঠেলতে হবে, এটুকু কনফার্ম। আর যদি বিনা ভিড়ে ভালোভাবে মন্দির দর্শন করতে চান তাহলে আমি বলবো একটু বিকেল আসুন, মোটামুটি 4টের দিকে মন্দিরের আশেপাশে পৌঁছে যান। মন্দিরে জুতো রাখার সেকশনে আমি একটা প্রবলেমের কথা বলবো। এখানে জুতো রাখার ওখানটাতে কেউ নেই, মানে গার্ড দেওয়ার কেউ নেই। এমনি পুলিশ আছে, বাট জুতো আপনাকে এমনি র্যাক করা আছে, র্যাকের উপরে রাখতে হবে। এবার আমি যখন নেই, যদি কেউ এসে আমার জুতোটা পরে চলে যায় তখন তো আমাকে খালি পায়ে ফিরতে হবে। পুরীতে যেমন কাউন্টার থাকে, সেখানে জুতো বস্তাবন্দি করে রাখতে হয়, টাকা দিতে হয়, ওই সিস্টেমটা করলে আই থিঙ্ক বেটার হবে, জুতোগুলো সুরক্ষিত থাকবে। আমার এবার দীঘা সফরের মেন উদ্দেশ্য কিন্তু এই জগন্নাথ মন্দির। তো আসলাম, ঘুরলাম, আপনাদের দেখালাম, দীঘাতে একটি দারুণ হোটেলেরও সন্ধান দিলাম। তো সব মিলিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল প্লেস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এবার বলে রাখি, এবার আমার ট্রিপ কিন্তু শুধু দীঘাতেই সীমিত নয়, দীঘা প্লাস মন্দারমণি দুটোই সফর হবে এবার।